প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পরীক্ষার্থী রয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিং থেকে কিন্তু তোমাদের 50-50 অঙ্ক অ্যান্সার করার একটি সুযোগ রয়েছে। তার মানে তোমাদের অঙ্কের প্রতি কিন্তু অনেক বেশি জোর দিতে হবে। আমার এই চ্যানেলটিতে তোমরা প্রত্যেকটি অঙ্ক বইয়ের অঙ্কের সাথে সাথে তোমরা বিভিন্ন বিষয়ে সাজেশন এবং শর্ট সাজেশন কিন্তু পেয়ে যাবে। তো ইতিমধ্যে তোমরা আমি তোমাদেরকে করাচ্ছি হচ্ছে কস্ট সাজেশন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর সম্পূর্ণ বইটি, যে অধ্যায়গুলো 100% গুরুত্বপূর্ণ সহকারে তোমাদেরকে পড়তে হবে, সেই বইগুলোর কিন্তু বা সেই চ্যাপ্টারগুলোর কিন্তু আমি তোমাদেরকে ইতিমধ্যে অঙ্ক করিয়ে দিয়েছি এবং সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা আমার এই চ্যানেলটিতে খোঁজ করলে পাবে যে অনার্স থার্ড ইয়ারে বিভিন্ন বিষয় অঙ্ক এবং শর্ট সাজেশন। তো চলো আজকে দেরি না করে আমরা মূল পর্বে ফিরে যাই। কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে যে চতুর্থ অধ্যায়টি রয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের মোটামুটি 14 নম্বরের অঙ্ক আসতে দেখা যায়। কখনো বি পার্টেও দেখা যায় অঙ্ক আসতে, কখনো সি পার্টেও দেখা যায়, আবার কখনো কখনো বি পার্ট সি পার্ট মিলিয়ে 14 নম্বরের অঙ্ক কিন্তু তোমাদের এই অধ্যায়টি থেকে চলে আসে। তো আজকে যে অধ্যায়টি করাবো সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে ম্যাটেরিয়াল বা মাল। তোমাদের এই অধ্যায়টি থেকে আমি কিন্তু গত ক্লাসে একটি পার্ট 1-এ ক্লাস নিয়েছি। সেখানে তোমাদেরকে করিয়েছি হচ্ছে পিপো মেথড, যেটা কিনা অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। সেই পিপো মেথড থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসতে দেখা যায়। লিফো মেথড, অ্যাভারেজ মেথড, এই 3টা মেথড থেকে কিন্তু অঙ্ক আসতে দেখা যায়। এবং এছাড়াও এই অধ্যায়টি থেকে তোমাদের সূত্র আকারের কিছু অঙ্ক আছে, সূত্র আকারের অঙ্ক কিন্তু আসতে দেখা যায়। তো চলো আজকে তোমাদেরকে আমি শিখাবো হচ্ছে সূত্র আকারের একটি বড় অঙ্ক, বা যে অঙ্কটি কিন্তু সি পার্টে চলে আসে, সূত্র আকারে যে অঙ্কটা রয়েছে। তো চলো দেরি না করে মূল পর্বে ফিরে যাই। এবং তোমাদের অঙ্কটি শুরু করার আগে এখনো যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে যখনই আমি তোমাদের উদ্দেশ্য ভিডিও দেব তখন তোমরা অনায়াসে আমার ভিডিওটি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন অঙ্কটি পড়ছি, তোমরা সবাই একটু খেয়াল করবে। রূপসা কোম্পানি সাপ্লাইড দ্য ফ্লোয়িং কস্ট অ্যান্ড আদার ডাটা অফ ইটস ম্যাটেরিয়াল। এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে রূপসা কোম্পানির। অর আলফা কোম্পানি হ্যাজ ডেভেলপড দ্য ফ্লোয়িং কস্ট অ্যান্ড আদার ডাটা পার্টেনিং টু ওয়ান অফ ইটস র ম্যাটেরিয়াল। আচ্ছা, এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে রূপসা কোম্পানি। চলো দেখি কি আছে। নর্মাল ইউজ পার ডে 400 ইউনিট, লিড টাইম 8 days, ম্যাক্সিমাম ইউজ পার ডে দেওয়া রয়েছে 600 ইউনিট, কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার 20, মিনিমাম ইউজ পার ডে 100 ইউনিট, কস্ট পার ইউনিট অফ ম্যাটেরিয়াল 2.50, ওয়ার্কিং ডে পার ইয়ার 250, ক্যারিং কস্ট পার্সেন্টেজ 10%। দেখো এখানেই কিছু তথ্য দেওয়া রয়েছে তোমাদের। তোমরা যদি এই এটা হচ্ছে সূত্র সম্বলিত অঙ্ক, তার মানে তোমরা যদি কেউ এই অধ্যায়টি সূত্র মনে রাখতে পারো তাহলে কিন্তু এই অধ্যায়টি তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো তোমাদের কিন্তু খুব বেশি ক্যালকুলেশন করতে হবে না, সবকিছু এখানে দেওয়া রয়েছে, যে যোগ গুণ ভাগ পারলেই হবে। আচ্ছা দেখো, এখানে প্রথমে দেওয়া রয়েছে রিকোয়ারমেন্ট কম্পিউট দ্য ফ্লোয়িং। 1 নাম্বার বলেছে ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি। ঠিক আছে, চলো তাহলে ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটির সূত্রটি জেনে নিই। ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটির সূত্রটা হচ্ছে রুট 2 ইন্টু অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ইন্টু কস্ট পার অর্ডার ডিভাইডেড অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট পার ইউনিট। ঠিক আছে, টুটা হচ্ছে সূত্রের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কোথায় পেলাম? এই যে দেখো, নর্মাল ইউজেস, এখানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে 400 ইউনিট, এবং এই যে কস্ট পার অর্ডার রয়েছে সেটাকে আমাদের গুণ করতে হবে। কার সাথে গুণ করব? এটা গুণ করব হচ্ছে আমরা এই যে 250 রয়েছে ওয়ার্কিং ডে পার ইয়ার, প্রতি বছরে কতটুকু ওয়ার্ক হয়, এটার সাথে গুণ করব হচ্ছে কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার, এই যে 20 রয়েছে, এটাকে আমরা গুণ করব। তোমাদের খুব বেশি কষ্ট করতে হবে না, সব কিছু দেওয়া রয়েছে, তোমরা জাস্ট একটু দেখে নেবে। আর নিচে দেখো কি দিবে, অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট পার ইউনিট, মানে এখানে এই যে কস্ট পার ইউনিট অফ ম্যাটেরিয়ালে যে 2.50 রয়েছে, এটাকে তোমরা গুণ দিবে হচ্ছে ক্যারিং কস্ট পার্সেন্টেজ 10%। এই যে ক্যারিং কস্ট পার্সেন্ট 10% এটা দিয়ে গুণ দিলেই কিন্তু তোমাদের ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটির যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে আসো 2 নম্বরে সেফটি স্টক। এটাও খুব ইজি। সেফটি স্টকের সূত্রটা দেখো। সেফটি স্টকের সূত্র হচ্ছে ম্যাক্সিমাম ইউজ পার ডে মাইনাস নর্মাল ইউজ পার ডে
ইন্টু লিড টাইম। আচ্ছা, ম্যাক্সিমাম ইউজ পার ডে এখানে রয়েছে যে 600 ইউনিট দেবে। এখান থেকে বিয়োগ গেছে নর্মাল ইউজ পার ডে কত রয়েছে, এখানে নর্মাল ইউজ পার ডে রয়েছে যে নর্মাল 400 ইউনিট, এখানে 400 দেবে। তারপরে গুণ দেবে হচ্ছে কি লিড টাইম এখানে কত রয়েছে, লিড টাইম 8 ডেজ, এই যে 8 ডে। তারপর ক্যালকুলেশন করবে, অঙ্কটা তোমাদের মিলে যাবে। তারপরে আসো, তারপরে হচ্ছে বলেছে হচ্ছে রিঅর্ডার পয়েন্টের সূত্রটা কি, রিঅর্ডার পয়েন্টের সূত্রটা হচ্ছে নর্মাল ইউজ পার ডে ইন্টু লিড টাইম প্লাস সেফটি স্টক। আচ্ছা, নর্মাল ইউজ পার ডে এখানে রয়েছে 400 ইন্টু লিড টাইম রয়েছে 8 যোগ সেফটি স্টক আমরা 2 নম্বরে বের করেছিলাম যে 1600 ইউনিট দিয়ে দিলেই কিন্তু অঙ্কটা তোমাদের মিলে যাবে, তোমরা ইউনিটটা কিন্তু পেয়ে যাচ্ছ। তারপরে আসো 5 নাম্বার, নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক, নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। আচ্ছা, নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি সূত্রটার জন্য তোমাদের এই পাশে আসতে হবে। দেখো, নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরির সূত্র হচ্ছে সেফটি স্টক প্লাস ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মানে 2 নম্বরে যে সেফটি স্টকটা বের করেছিলাম 1600 ইউনিট, সেটার সাথে যোগ হবে হচ্ছে 1 নম্বরে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করেছিলাম সেটা যোগ করে তোমরা বসিয়ে দেবে। তারপরে দেখো 5 নম্বরে বের করতে বলেছে হচ্ছে অ্যাভারেজ নর্মাল ইনভেন্টরি। এটাও খুব সহজ। দেখো, সেফটি স্টক প্লাস হাফ অফ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মানে সেফটি স্টক ছিল হচ্ছে 1600 ইউনিট দেবে, প্লাস ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ছিল হচ্ছে 4000কে হাফ করে দিলে যা আসবে সেটার সাথে যোগ করে দিলে 3600 টাকা চলে আসবে, 600 ইউনিট চলে আসবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমার এই ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা থেকে যে 2টি অঙ্ক তোমাদেরকে করিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2 থেকে তোমরা এই 2টি অঙ্ক যদি ভালো মতন বুঝে করতে পারো, আশা করি এই চ্যাপ্টারটি তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য। আবারও কোনো অঙ্ক নিয়ে হাজির হব তোমাদের সামনে। অতক্ষণে তোমাদের যদি কোনো অঙ্কের রিকোয়েস্ট থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিতে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।